ওয়েলকাম টু মুকুটিস ভেজ কিচেন। আজকের রেসিপি হলো শীতকালের সবুজ সবজি দিয়ে কাঁচা মুগের ডাল। শীতের গ্রিন ভেজিটেবলস দিয়ে মুগ ডাল বানাবার জন্য এই বাটির এক বাটি আমি কাঁচা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। এটাকে আমাকে 3 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে। ডাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এটা আমি 3 জল দিয়ে ধুয়েছি। এর মধ্যে আমি চায়ের চামচের 1 চামচ ঘি অ্যাড করলাম। আন্দাজ মতো আমি নুন অ্যাড করে দেবো। এই ডালে আমি হলুদ দেব না। ঘি ও নুনটা এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। কুকারে আমি জল ফুটতে দিয়েছি আন্দাজ মতো 2 ইঞ্চি মতো জল আমি ফুটতে দিয়েছি। জল ফুটছে, এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দেবো। ডাল অ্যাড করে দিয়েছি ও আঁচটা বাড়িয়ে দিয়েছি। ডালটা এর মধ্যে এখন 1-2 মিনিট এটাকে ভালো করে ফোটাবো। ডালটা যখন খুব ভালো মতন ফুটতে আরম্ভ করবে তখন আমি এতে লিডটা লাগাবো ও 2 বা 3টে সিটি আমি নেব। ফেনাটা এর মধ্যে নিজেই সাবসাইড করে যাবে। এই অবস্থা আমি আবার আঁচটা বাড়াতে পারি। আঁচটাকে মিডিয়াম রাখবো। ডালটা ফুটছে অথচ ফেনা আর উঠছে না। এতে আমি লিডটা লাগিয়ে দেবো ও 3টে সিটি নেব। ডালটায় 3টে সিটি হয়ে গেছে। আমি প্রেশারটা এর মধ্যে ডাউন হতে ছেড়ে দেবো। ডালেতে সবজি দেওয়ার জন্যে আমি বিনস এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। মটরশুঁটি আন্দাজ মতো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন। অল্প ধনেপাতা কুচি নিয়েছি, আদা নিয়েছি, এটাকে আমি গ্রেট করে দেবো। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ও একটা ছোট ব্রকলি আমি এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে জল ফুটছে, এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করে দেবো। গ্যাসের আঁচটা আমি সিম করে দিলাম। এর মধ্যে আমি ব্রকলিগুলোকে ব্লাঞ্চ করতে দিয়ে দেবো। এর মধ্যে আমি মটরশুঁটিটাও অ্যাড করে দেবো। এর মধ্যে আমি বিনসটাও দিয়ে দেবো। নিয়ে এটাকে আমি 3 মিনিট ব্লাঞ্চ করব। এর মধ্যে আমি আন্দাজ মতো নুন অ্যাড করে দিলাম। এই জলটা আমি কিন্তু ডালে ইউজ করে নেব। এই জলটার মধ্যে খুব উপকারিতা থাকবে। 2 মিনিটের জন্য এতে আমি একটা চাপা দিয়ে দিলাম। এটাকে গরম জলে আমি 2 মিনিট ব্লাঞ্চ করেছি। এবার এটাকে আমি এই জল থেকে বার করে নেব ছেঁকে। একটি স্ট্রেনারের সাহায্যে জলটা আমি বার করে নিলাম। এই জলটা থেকে কিছুটা জল আমি ডালকে পাতলা করার জন্য অ্যাড করব। বাকিটা আমি অন্য কিছু তরকারিতে অ্যাড করে নেব। এই জলটা খুব উপকারী। এই ডালে আমি এর থেকে হাফ জল অ্যাড করে দিলাম। দরকার পড়লে পরে আবার আমি অ্যাড করব। এই জলটার মধ্যে নুন আছে, আমি পরে টেস্ট করে বাকি নুন দেব। ডালেও আমি নুন দিয়েছিলাম। ডালের মধ্যে সবজি সেদ্ধ জল আন্দাজ মতো দিয়ে আমি ডালটাকে পাতলা করে নিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়েছি। এতে আন্দাজ মতো আমি 4 টেবিল স্পুন আমি সাদা তেল অ্যাড করেছি। ডালে আমি ঘি আগে দিয়েছিলাম, সেই জন্য এখন আর ঘি দেবো না। আমি সর্ষের তেল এই জন্য ব্যবহার করছি না যে এটা সাদা দেখতে হবে। 2টো তেজপাতা অ্যাড করব, 2টো ডালচিনি, 2টো ছোটো এলাচ, একটা বড় শুকনো লঙ্কা 2 ভাগে ভাগ করে দিয়ে দেবো। গোটা গোলমরিচ ও 5-6টা লবঙ্গ অ্যাড করে দেবো। এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আন্দাজ মতো জিরে অ্যাড করলাম। তেলের মধ্যে আমি জিরে, একটা বড় শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো ছোটো পিস ডালচিনি, 2টো এলাচ, 4-5 পিস লবঙ্গ ও গোটা গোলমরিচ অ্যাড করলাম। এর মধ্যে গ্রেট করা আদাটা অ্যাড করে দেবো। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সবজি সব অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কোনো মশলা ইউজ করব না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো কিছুই অ্যাড করব না। এটা সিম্পলি সবজির স্বাদে একটা ডাল, সেটাকে আপনি স্যুপও বলতে পারেন, ডাল কাম স্যুপ। এর মধ্যে এবার আমি ডালটাকে অ্যাড করে দেবো ও এটা ডালের সঙ্গে কিছুক্ষণ সেদ্ধ হবে। আঁচটা আমি বাড়িয়ে দিলাম ও একটা চাপা দিয়ে দেবো। ডাল তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা আরও ঠিক করতে পারেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। এটাতে আমি গরম মশলা আর অ্যাড করলাম না। এটা ঘি এবং আদা বাটার যে দিয়েছিলাম আমি, আদা গ্রেটেড করা, তার একটা গন্ধ এতে সুন্দর এসেছে। তেজপাতার গন্ধও আছে
আর শুরুতে আমি ঘি দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম, সেই জন্য পরে আর ঘি অ্যাড করলাম না। আপনারা চাইলে খাবার সময় মাখন দিয়ে খেতে পারেন। ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা ও একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালের গ্রিন ভেজিটেবলস দিয়ে ডাল তৈরি হয়ে গেল। আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা যদি এই রেসিপি পছন্দ করেন তাহলে একটা লাইক দিতে পারেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।